গীতসংহিতা ৯ অধ্যায়। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব। পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত ও বিনষ্ট হয়। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ। তুমি সিংহাসনে বসিয়া ধর্মবিচার করিয়াছ। তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ। তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে। তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। কিন্তু সদাপ্রভু চিরকাল সমাসীন থাকিবেন। তিনি বিচারার্থে আপন সিংহাসন স্থাপন করিয়াছেন, আর তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন। ন্যায় জাতিগণের শাসন করিবেন, আর সদাপ্রভু হইবে ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময় উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে। কেননা হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ করো নাই। তোমরা সিয়ন নিবাসী সদাপ্রভু প্রশংসা গাও। জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাত করো। কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন। তিনি দুঃখীদিগের ক্রন্দন ভুলিয়া যান না। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো। বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে, তাহা দেখো। তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলন কর্তা। এই জন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব। সিয়ন কন্যার পুরুদ্বার সমূহে আমি তোমার পরিত্রাণের উল্লাস করিব। জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে। তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণবদ্ধ হইয়াছে। সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন। দুষ্ট স্বহস্তের কর্মপাশে বন্ধ হইয়াছে। দুষ্টের